পয়লা শ্রাবণ থেকেই বাড়িতে জন্মদিনের ঘটা। তো এক এক করে প্রত্যেকেরই এই মাসে অনেকেরই জন্মদিন আছে। তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখো। তো রাধে রাধে, সকলকেই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। আর এদিকে দেখো সকাল সকাল কারা এসছে আমাদের বাড়িতে। সব গোপালগঞ্জ চলে এসছে, কারণ কালকে গুরু পূর্ণিমা, সবাই মঠে যাচ্ছে, আমাদের গুরুদেবের মঠে। তো ওই জন্য সবাই গোপাল আমার কাছে দিয়ে গেছে, যেহেতু আমি যাচ্ছি না, কারণ আমার বরের ছুটি নেই। আর তার থেকে বড়ো কথা যে কালকে যাব ভেবেছিলাম রবিবার দিন, যে সকালবেলা যাব চলে আসবো। তো কালকে 21শে জুলাই, তোমরা সকলেই জানো ধর্মতলায় বিশাল মিছিল আছে। তো এই জন্য ট্রেন এইসবে এত ভিড় হবে যে আমাদের যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় হলো না, কারণ আমাদের থাকতে পারবো না, আমরা গেলে চলে আসতাম। তো এই অসুবিধার জন্য আমরা গেলাম না। আর কি করব, গুরুদেবের জন্য আর কিছুই করতে পারি না জীবনে। তো যাই হোক, ঘরে বসে ভগবানের জন্য যতটুকু করতে পারি সেটুকুনি করব। আমার ভগবান যবে খুব কৃপা করবে তবেই যাব। তো দেখো সকাল সকাল গোপাল সোনাকে বাল্যভোগ দেওয়ার পরে এদিকে 10টার আগে একটুখানি 9:30টার দিকে যে মুড়ি ঝুড়ি আর এদিকে দুধ দিয়েছিলাম গোপালকে সেবায়। তো গোপালের সেবা হয়ে যাওয়ার পরে আবার আমিও প্রসাদটা পেয়ে নিয়ে আবার রান্নায় চলে আসলাম। আর রান্নায় আজকে দেখলে তো কাঁচকলা আলু দিয়ে রসা করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, থোড় ভেজেছিলাম, আর এদিকে উচ্ছে আলু ভেজেছিলাম, আর একটা আম বানিয়ে দিয়ে দিয়েছি সেবায়। আর অন্যটা গরম ছিল বলে একটু ছড়িয়ে দিলাম, গোপালেরও পেতে সুবিধা হবে। আর এদিকে মায়ের সেদিনকার জন্মদিন ছিল 2রা শ্রাবণ, দ্বাদশীর দিন। আর 1 তারিখে ছিল দিদির জন্মদিন, পয়লা শ্রাবণ। একাদশীর দিন দিদির জন্মদিন, মায়ের জন্মদিন দ্বাদশীর দিন। তো এইভাবে পরপর সবার জন্মদিন। আবার এই মাসেই আমার বরের জন্মদিনও আছে। তো তোমাদের সাথে সবটুকুই তো শেয়ার করি, এগুলো কেন বাদ দেবো? তো 2 দিন হয়ে গেছে ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছিলো। আর ভিডিওটা মানে আমার ফোনের মেমোরি এতটাই লোড হয়ে গেছে যে আর নিতে পারছিলো না, তো ওই জন্য দিতে পারিনি। তো আজকে দেখলাম যে একটু ফ্রি স্পেস আছে, সব কিছু ডিলিট করলাম আর করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো মাকে একটু দাদা খাইয়ে দিচ্ছে, যেহেতু মা, আমি তো ধরি না বা খাওয়াই না। তো যাই হোক, এদিকে মাকে খাইয়ে দিল, আর এদিকে আমি ভিডিওটা করে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে। তো ভেবেছিলাম একটা বড় দেখে কেকটা আনে, কিন্তু কে খাবে, আমরা তো কেউ খাই না। আর ওই জন্য ছোটো দেখে মায়ের মতন 2টো কেক নিয়ে এসেছি, মায়েরও এই 2টো পছন্দ, তাই জন্য মায়ের জন্য 2টো কেক নিয়ে এসছে। আর এইটাই দিয়ে আজকে সেলিব্রেটটা করে নিলাম। আর তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা এসে গেছে দুষ্টু। তো এত দুষ্টুমি করছে কল্পনা করতে পারবে না। তো দিদা এসেছিলো, ও ঠাম্মা, সরি দিদা না, পুরীতে গেছিলো, তো প্রসাদ দিতে এসছে। আর এদিকে দেখো দুজন নাতিনার দিকে নিয়ে এসছে, এরা দুজন যে দুষ্টুমি করছে, একটু শান্তিতে বসতেও দিচ্ছে না। তো এই যে একবার এদিকে ছুটছে, একবার ওদিকে ছুটছে, আমিও ফোনটাকে স্থির রাখতে পারছি না। তো ওদের সাথে একটু মজা করছিলাম। আর তারপরে 2 ভাই বোনে মিলে আবার ঘোরাঘুরি স্টার্ট করে দিল। তারপর আমি ভাবলাম ওরা যখন এসে তাহলে একটুখানি কিছু রান্না করি। প্রথমে ভেবেছিলাম মুড়ি মাখবো গোপালের জন্য, আজকে ছোলাও ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাটা কালকে সকালবেলা তরকারি করে নেবো, ওই জন্য রেখে দিয়েছি। আর এদিকে একটু চাউমিন করে নিয়েছি বাদাম টাদাম দিয়ে, যেহেতু ওই পুচকে ছেলেটা, ওর নামও গোপাল, ও চাউমিন খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য একটু চাউমিন করে নিলাম। আগের দিনও চাউমিন করেছিলাম, তখনও এসেছিলো, ওর খেতে খুব ভালো লেগেছে। তো আজকেও ওর জন্যই একটু করলাম, যে ও এসছে যখন, ও তো ভালোবাসে চাউমিন খেতে, তাহলে একটু করি। আর এই যে গোপালকেও সেবা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ওদেরকে একটু দিয়ে দিয়েছি প্রসাদ, ওরাও পেয়েছে। আর তারপরে আমি নিজেও প্রসাদ পেয়ে নিয়েছি। আর তারপরে আজকে ভিডিওটা শেষ করছি। আর আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। রাধে রাধে, শুভরাত্রি সকলেই।